আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদা? আশা করি ভালো আছেন। মুইও আপনাকে দোয়ায় ভালো আছি। পরিবেশ খারাপ দেখে মনে করেন যে ঠান্ডা গরম মিলেই জিলিয়ে মনে করেন যে ঠান্ডা লাগে, জ্বরও লাগে। যাই হোক, বয়সটা তো খারাপ হইতে পারে, বয়স মানে এমনিও খারাপ, আর একটু যখন হইতে পারে যাই কিছু কেউ মনে করবেন না। আমি আজকে একটা কথা বলতে চাই। কথাটা বলে এইরকমের যে একটা ভিডিও দিয়েছিলাম, বলছিলাম যে কবুতরে লস। হ্যাঁ, এইটা মনে করেন যে কয়েকজন আমার কমেন্ট করছেন, দাদা কবুতর লস, কবুতর পালেন কি লেগে, ভালোবাসেন কি লেগে, কবুতরের ভিডিও দেন কি লেগে, ইত্যাদি ইত্যাদি। এখন ওই লস বলতে সেই লস বুঝেই নেই মই। ওই লস বলতে সেই লস বুঝেই নেই। দেখা যেতেছে যে একটা উদাহরণ দিই, অনেকে বলে কিন্তু 3 পর 2 পরের কবুতররাও কিন্তু বাচ্চা বলে। হ্যাঁ, আবার অনেকে মনে করেন যেটি চিচু করে হেডির কয় বাচ্চা, আর 2-3 পর যেটা হেডারে বাচ্চা কয় না, কিন্তু হেইটাও কিন্তু বাচ্চা। ঠিক আছে, বিষয়টা হলো এই রকমের যে দেখা যাইতেছে যে দামি কবুতর পারলে যদি এই রকমের আপনি সফলতা অর্জন করতে পারেন তাইলে আপনার লাভ আছে। আর যদি মনে করেন যে এদিক ওদিক করে নিলেন আমার না, তাইলে মনে করেন যে কোনো লাভ নাই। আমি এইটাই বুঝতেছিলাম, অনেকে বোঝেন নাই, অনেকে বুঝছেন। যাই হোক, আমি কিছু জোড়া দেখাই। হ্যাঁ, জোড়া দেখলে আপনি বুঝতে পারবেন, আর কিছু কথা বলি হলেই আপনি বুঝতে পারবেন। এই যে দেখতে পারতেছেন কাগজি নটটা, এর লগে একটা কাগজি মাদি ছোটো সাইজের। এখন তাদের দুইজনেরও যদি আমি জোড়া দিই, জোড়া দিয়ে যদি বাচ্চা বাইর করি কিউট কিউট, হ্যাঁ, সাদা দুইটা ফটফটটা মনে করেন যে দুধের নান সাদা বাইরে দেখলেই বোঝা যাইতেছে দোনোটাই দুধের নান। হ্যাঁ, দুধের নান সাদা। যাই হোক, এই দুইটা যদি বাচ্চা বাইরে, তাইলে এই বাচ্চা দুইটা আমরা বেচতে পারবো সর্বোচ্চ কত, 5 থেকে 600 টাকা জোড়া। হ্যাঁ, হাতে মনে করেন যে অতটা লাভ হয় না। হাতে যে ওই ছাউড়ে যাইয়ে ওরে খাওয়াইতে যাইয়ে আমার 200-300 টাকা এমনি খরচ আছে। ঠিক আছে, যাই হোক, এই রকমের পারলে কোনো লাভ নাই। হ্যাঁ, এরকমের পারলে লাভ নাই। আবার দেখা যেতেছে আপনি যে দামি দামি কবুতর পালবেন, যদি ওই রকমের যদি ক্রেতা না পান যে কেনবে আপনার দিয়ে, ঠিক আছে, এরকমের ক্রেতা না পান, তাইলে আপনি বিক্রি করতে পারবেন না ওই রকমের। হ্যাঁ, আবার দামি কবুতর কার আছে নে, যারা মনে করেন যে এই যে অন্যান্য যেরকম দেখছেন সোরেন নান এদিক ওদিক নজর টজর ইটি হরে। ঠিক আছে, মানে এই রকমেরই অনেকে নজর দিকে কেনে, অনেকে নজর ছাড়া কেনে। যারা নজর চেনে, ব্লাড চেনে, কবুতর চেনে, তাদের দ্বারা কবুতর যদি বেচেন, মানে তাকে দ্বারা যদি কবুতর বেচেন, তাইলে আপনি কবুতর বেচতে মজা পাইবেন, সফলতা অর্জন করবেন। ঠিক আছে, আবার একটা দাপ আছে, যদি আপনি আপতা নাপ্তা বা গোল্লা বা জালালি এই হোমানে অডালা পালেন, ওই ক্ষেত্রেও লাভ আছে। ঠিক আছে, আর আমার না যদি এরকমের পালেন যে দামিও না কম দামিও না, হ্যাঁ মনে করেন যে কোনো লাভ নাই। আবার বেশি দামি পারলেও অত একটা লাভ হয় না। কিনলে গেলে লাভ হয় না, যে বললাম যে চেনে হে কিনে নেবে, পরে আপনার লাভ হইবে। এছাড়া কি লাভ হইবে? এছাড়া লাভ হইবে না। সুতরাং কবুতর সবাই পারলে কিন্তু চেনে না কেউ। সবুজ গলা নাম জানি, লাল গলা নাম জানি, এটার লগে যে বাবরা নটটা খাড়াই রয়েছে নাম জানি। ঠিক আছে, সবগুলোর নাম জানি, কিন্তু কোনটা কি, কোনটা কত দূর উঠবে, কোনটা রাইতে উঠবে না, কোনটা দিনে উঠবে, কোনটা সন্ধ্যার পর পিনে গাইতেও নামতে পারবে নিচে, কোনটা ভালো উঠবে পরটা টাইনে দেখে। অনেকে বেকা হইলে কেনে না, সোজা হইলে কেনে। এই রকমের যারা চেনে হেরাই মনে করেন যে কেনে। হ্যাঁ, আর হেলেই মনে করেন যে বিক্রেতা হ্যাঁ লাভ হয়, আর না এলে লাভ হয় না। এটা হলে দামি কবুতরের ক্ষেত্রে। আর যদি মনে করেন যে কিছুই চিনি না, এ টু জেড মুই কিছুই চিনি না, এরকমের মন্নার এরকম খোপ টোপ বানাইয়া হোমানে পালতে রয়েছি, ঠিক আছে, কিন্তু যদি লাভবান হইতে চান তাইলে গোল্লা পালবেন, আর জালালি পালবেন, মানে কম দামি কবুতর পালবেন। গোল্লা পাললেই ভালো হয়। জালালি মনে করেন যে ডোরোটাই পুরো গোল্লার চেয়ে মারাত্মক হয়। ধরতে গেলে ধরন যায় না, বাড়ি বুড়ি দিয়ে ডিম ডিম ভাঙ্গেলে এরপর মনে করেন যে একটু সামনে যাইবেন, 10 হাত সামনে থাকলেও মনে করেন যে হে আগে দৌড় দেবে। ঠিক আছে, মানে এটা আতঙ্কে থাকে বেশি। ঠিক আছে, যদি লাভবান হইতে চান তাইলে আপনি গোল্লা পালবেন, হোমানে গোল্লা পালবেন, খাওয়াইবেন হোমানে, বাচ্চা দেবে বেচবেন, বাচ্চা দেবে বেচবেন। ঠিক আছে, এই হলো এক ধাপ। আর এক ধাপ হইলে ওই যে বেশি দামেরটা, যেটা বললাম উদাহরণ আবার দিব না, হলে ভিডিওটা বড়। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা এইরকমেরই। ঠিক আছে, এখন তো বুঝছেন আমি কি বুঝাইছি বা কি বুঝাইতে চাইছি। ঠিক আছে, কেননা দেখা যেতেছে যে ভিডিও ছাড়লে এক ভিডিওতে মনে করেন যে গোষ্ঠীর সব কম হ্যাঁ সম্ভব হয় না। হ্যাঁ, ভাঙ্গিয়া ভাঙ্গিয়া খাওয়া লাগে, আজকে খাওয়া লাগে এইটা, পরের বিরুদ্ধে খাওয়া লাগে এইটা, পরের বিরুদ্ধে খাওয়া, মানে বুঝতে লইতে হবে। সব কিছু মনে করেন যে খাওয়াই দেওয়ার না না, হ্যাঁ, কিছু কিছু নিজেরও পড়লে উড়ে মুড়ে খাইতে হয়। সব আমি খাওয়াই দেবো, 2-3টা নিচে পড়বে, এটা আপনি উড়ে খাইবেন না, নাহলে বুঝবেন কি আপনি? বিষয়টা এইরকমেরই। ঠিক আছে, যাই হোক, বুঝতে পারছেন যে দাদর কমেন্ট করছেন, হে দাদর নিশ্চয়ই মনে হয় বুঝতে পারছেন। আর আমার এইখানে আল্লাহর রহমতে সব মনে করেন জোড়ায় জোড়ায় লাগিয়ে রয়েছে। গত ভিডিওতে দেখাইছি কয়েকটা ডিম পারছে, আর আজকে ভিডিওতে জাগো জাগো দেখাইছি। এরা মনে করেন যে আপাতত ভাব লইতেছে। আপাতত ভাব লইতেছে। এখন পর্যন্ত মনে করেন যে আন্ডা ডিম ডুম পারে নাই, ভাবলো মানে হইলে পারবে। আর যদি বজ্জা টজ্জা বা মনে করেন যে বাঞ্জা বঞ্জা ইথায়, তাইলে মনে করেন যে ভাবি লই যাইবে, ডিম ডুম পারার বা চিনতে হরবেন না। ঠিক আছে, যে হে ডিম পারবে বা কিছু হ্যাঁ দেয়, মানে আপনার বাঞ্জা কবুতর যেটি, এটিতে আপনার যে পিক মুসলি রানিং থায়, হ্যাঁ, ওটিতে মনে করেন যে ডিম ডুম পারে না, ওটিতে আপনার করণীয় কি ডিম চাইলে দিতে পারেন। ঠিক আছে, চাইলে কাহাকে বলে আরেকজনের ডিম হ্যার ভিত্তি দিতে পারেন, হে বইবে। এটা 100%-এর ভিত্তিতে 99% বইবে, 95%। হ্যাঁ, আবার কইলাম করলে গিয়া অনেকটিতে ভাব লয়। ঠিক আছে, এই কারণে 95% বলছি, কিন্তু উমাইন্যা থাকলে
হে যদি আন্ডা পায়, মনে করেন যে আমি এখন ভাব লইতেছি, ঠিক আছে, আমার ডিম পাড়ার সময় হলে 1 সপ্তাহ পর, ওই কবুতরও যদি 10 দিন 12 দিন হয়ে যায়, পরবর্তীতে এই কবুতরের ভিত্তি ডিম দিলে অটোমেটিক বইয়ে পড়ে, ঠিক আছে, একটা উমান্য বাবাই পড়ে হ্যার ভিত্তি, ডিম দেখলে টান লাগে, মায়া লাগে, সেক্ষেত্রে বইয়ে পড়ে, ঠিক আছে। যাই হোক, আজ পেশাল অত একটা দিমু না, কেননা পেশাল দিলে আল্লাহর রহমত আপনাকে দোয়ায় অনেক কথা বলতে পারি, অনেক পেশাল করতে পারি, ঠিক আছে। আর এইখানে একটা কথা আছে, এখানে একটা কথা হলো যে লাল কবুতরটা দেখতে পারতেছেন, এর বয়সটা কিন্তু অত একটা বেশি না, আমার এবারের কবুতর এইটা, ঠিক আছে, কিন্তু একটু পুষ্ট বুটকই গেছে বেশি, বাফে মনে করেন যে একটু হাইব্রিড তো, মানে একটু মোটা তাজা তো, এই জন্য বাচ্চাটা এইরকম রয়েছে। আর সাদা রাজা দেখতে পারতেছেন, হেডার বয়স হইলো হ্যারসেইও বেশি, ঠিক আছে, হ্যারসেও বেশি, কিন্তু জোড়া খাই গেছে, এইখানে আপনার যে হয়েছে কি বাতের চেয়ে ডাইলুস এইরকম রয়ে গেছে, তারপরে জোড়া খাইছে, ভাবলয় আশাবাদী ডিম পারবে, কেননা মাদির বয়স বেশি। লাল যারা দেখতে পারতেছেন এটা হলো নর, নরের বয়স হলো কম, নরের বয়স যাই হোক, মাদি যদি প্রাপ্তবয়স্ক থাকে হলে মনে করেন যে আন্ডা এই পড়ে, ঠিক আছে। যাই হোক, আজ যা বুঝাইছি যা কইছি এই পর্যন্তই, কথাকথির ভিত্তিতে বলাবলির ভিত্তিতে ভুল ত্রুটি থাকলে ছোট বেশি থাকবেন, ক্ষমার দৃষ্টি দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।